আগামীকাল থেকে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে জরুরি যে নির্দেশনা দেওয়া হয়েছে এর মধ্যে 22 নম্বরে যে নির্দেশনা আছে সেটা হচ্ছে শিক্ষার্থীরা হাজিরা শিটে উপস্থিতির স্বাক্ষর নিতে হবে। কোনো পরীক্ষার্থী অনুপস্থিত থাকলে নির্দিষ্ট তারিখ ও বিষয়ে লাল কালি দ্বারা অনুপস্থিত লিখে দিতে হবে। সুতরাং হাজিরা শিট তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হাজিরা শিট কীভাবে পূরণ করতে হবে সেটাই আমরা আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রতিটি কেন্দ্রে প্রতিটি কক্ষে এরকম একটা হাজিরা শিট যাবে। বোর্ড অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন, তোমার বোর্ডের নাম লেখা থাকবে, এরপর 2025 লেখা থাকবে, সিগনেচার শিট লেখা থাকবে। এখানে সেন্টারের নাম, কলেজের নাম, তারপর স্টুডেন্টের নাম লেখা থাকবে, বাবার নাম মায়ের নাম লেখা থাকবে, জেন্ডার লেখা থাকবে, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, সেশন, গ্রুপ সব কিছু লেখা থাকবে। এগুলো তোমাদের পূরণ করতে হবে না, এরকম একটা খালি কিছু কলাম থাকবে। ঠিক আছে, এই খালি কলামে তোমার বিষয়ের নামগুলো লেখা থাকবে। সো তোমার যেই দিন যেই বিষয়ের পরীক্ষা সেই বিষয়ের বরাবর খালি ঘরগুলো তোমাকে পূরণ করতে হবে। মনে করো বাংলা প্রথম পত্রের পরীক্ষা, সো এখানে তারিখ লেখা থাকবে, পরীক্ষার তারিখ। সো যদি লেখা না থাকে তোমাদেরকে তারিখ লিখতে হবে। আচ্ছা, এরপর এক্সাম টাইপ, এমসিকিউ আর ক্রিয়েটিভ অর্থাৎ বহু নির্বাচনী আর সৃজনশীল এখানে লেখা থাকবে। সো তুমি এমসিকিউতে কোন কোড পেয়েছো, সেট কোড কোনটা, ক, খ, গ, ঘ, এই চারটার মধ্যে তুমি কোনটা পেয়েছো সেটা তুমি এইখানে লিখে দিবে। ঠিক আছে, ধরো তুমি ক পেলে এখানে ক লিখবে, গ পেলে এখানে গ লিখবে। ঠিক আছে, সো তোমার যদি এমসিকিউ পরীক্ষা চলাকালীন এই শিট না আসে তাহলে তোমাকে মনে রাখতে হবে যে তুমি কোন সেট কোডটা পেয়েছিলে, সেটা মনে রেখে পরবর্তীতে সিগনেচার শিট আসলে এখানে লিখে দিবে। ঠিক আছে, আর যদি এমসিকিউ পরীক্ষার সময় আসে তাহলে তো ভালো। সো মনে রেখে এখানে লিখে দিবে। এরপর অ্যান্সার, স্ক্রিপ্ট, সিরিয়াল নম্বর। সো তোমার এমসিকিউর যে উত্তরপত্র আমরা দেখাচ্ছি, সো এখানে তোমরা এমসিকিউর ওএমআরের একটি চিত্র দেখতে পাচ্ছ। সো এই কোনায় একটা নম্বর লেখা থাকবে, নম্বরের সিল দেওয়া থাকবে। ঠিক আছে, এটা যেহেতু অনলাইন ফরম্যাট এই জন্য এখানে দেওয়া হয়নি। তোমাদের পরীক্ষাতে এক্সট্রা একটা সিল দেওয়া থাকবে, কালো একটা সিল দেওয়া থাকবে, সেই সিলে একটা নম্বর লেখা থাকবে, উত্তরপত্রের নম্বর। সেই উত্তরপত্রের নম্বরটাই তোমাকে এখানে এনে লিখে দিতে হবে। ঠিক আছে, সো এখানে লিখে দিবে। এরপর নাম্বার অফ অ্যাড অ্যান্সার স্ক্রিপ্ট অর্থাৎ অতিরিক্ত কয়টা উত্তরপত্র নিয়েছো সেটা দিবে। সো এটা এমসিকিউতে দিতে হবে না, এটা সিকিউতে লিখতে হয়। এরপর তোমার স্বাক্ষর এখানে তুমি দিয়ে দিবে, স্টুডেন্টস সিগনেচার। সো তোমার অ্যাডমিট কার্ডের, রেজিস্ট্রেশন কার্ডে যেরকম সিগনেচার আছে সেরকম একটা সিগনেচার এখানে দিয়ে দিবে। ঠিক আছে, অনুরূপভাবে সৃজনশীলের জন্য যেহেতু সেট কোড নেই, এটা ডাইরেক্ট দেওয়া আছে, এখানে কিছু লিখতে হবে না। এরপরে সৃজনশীলের বেলায়ও তোমাকে এই সৃজনশীলের এই কোণাতেও একটা সিল দেওয়া থাকবে। ঠিক আছে, সেই সিলটা থেকে নম্বরটা দেখে দেখে স্ক্রিপ্টের নাম্বারটা, অ্যান্সার স্ক্রিপ্ট, সিরিয়াল নম্বর এখানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, এখানে লিখে দিতে হবে। ঠিক আছে, এরপর যেটা করতে হবে, এরপর হচ্ছে কতটা তুমি অতিরিক্ত উত্তরপত্র নিয়েছো, ঠিক আছে, বা লুটশিট নিয়েছো বা অ্যাডিশনাল পেপার নিয়েছো সেটা তুমি এখানে লিখবে। একটা নিলে 1, দুইটা নিলে 2, তিনটা নিলে 3, যতটা নিয়েছো এখানে লিখে দিবে। লিখে দেওয়ার পর এখানে আরেকটা স্বাক্ষর দিবে। তাহলেই প্রমাণ হয়ে যাবে যে তুমি বাংলা প্রথম পত্রের এমসিকিউ পরীক্ষাও দিয়েছো, সিকিউ পরীক্ষাও দিয়েছো, এটা তোমার একটা প্রমাণপত্র। ঠিক আছে, ভবিষ্যতে যদি খাতা নিয়ে কোনো ধরনের অসঙ্গতি হয় সেই ক্ষেত্রে এই স্ক্রিপ্ট দেখে দেখে, অ্যান্সার স্ক্রিপ্টের সিরিয়াল নং দেখে দেখে, তোমার হাজিরা শিট দেখে দেখে এগুলো খুঁজে বের করা যাবে। ঠিক আছে, সো এটা খুবই গুরুত্বপূর্ণ, বোর্ড থেকেও এই নির্দেশনা দেওয়া হয়েছে যেটা তোমাদেরকে বললাম। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে প্রত্যেকটা বিষয়ের দিন তোমরা এখানে সিকিউর জন্য, এমসিকিউর জন্য আলাদা আলাদাভাবে পূরণ করে দিবে। ঠিক আছে, এরপর প্র্যাকটিক্যাল পরীক্ষার দিনও এরকমভাবে পূরণ করতে হয়। তোমার সাবজেক্ট কোড লিখতে হবে, এগুলোতে সাবজেক্ট কোড লেখাই থাকবে, শুধু প্র্যাকটিক্যালের সময় সাবজেক্ট কোড লিখতে হবে, বিষয়ের নামও লিখতে হবে, কত তারিখে পরীক্ষা হয়েছে তারিখ লিখতে হবে, এরপর তোমার সিগনেচার দিতে হবে। আর এখানে শিক্ষকদের সাইন করার জন্য এই কলামটা দেয়া আছে, এখানে তোমরা কোনোভাবে স্বাক্ষর দিবে না। এখানেও প্র্যাকটিক্যালের সময়ও শিক্ষকরা এখানে স্বাক্ষর করে দিবে, তোমাকে এখানে কিছু করতে হবে না। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সিগনেচার যে শিট বা হাজিরা শিট কীভাবে পূরণ করতে হয়, পূরণ করা কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা যদি আলোচনা করি যে এখানে যদি কোনো ভুল হয়, ভুল তুমি কিভাবে সংশোধন করবে। ঠিক আছে, সো ভুল লেখায় হতে পারে, যেমন এখানে তুমি সেট কোড কয়ের জায়গায় খ লিখে ফেলেছো, এটা একটানে কেটে দিয়ে অন্য পাশে সঠিকভাবে লিখে দিবে। ঠিক আছে, একটা দাগ দিয়ে কেটে দিবে।
এরপর অ্যান্সার স্ক্রিপ্ট সিরিয়াল নম্বর লিখতে যদি কোনো ভুল হয় সেক্ষেত্রে তুমি একটানে কেটে দিবে, যেই দিকে জায়গা থাকবে উপরে বা নিচের দিকে যেদিকে একটু জায়গা থাকবে সেইখানে তুমি ছোট ছোট করে অক্ষরগুলো লিখে দিবে, ঠিক আছে। আর অ্যান্সার স্ক্রিপ্ট তুমি অতিরিক্ত উত্তরপত্র কয়টা নিয়েছো সেটা যদি তুমি ভুল লিখো তাহলে একটানে কেটে পাশে লিখে দিবে, ঠিক আছে। আর সিগনেচার তো আর ভুল হতে পারে না, সিগনেচার তুমি ঠিক মতো দিয়ে দিবে। আশা করি বুঝতে পেরেছো। সো এ বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।